নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, কাজল শেখ আর অনুব্রত মণ্ডল তাদের মধ্যে যে একটা বৈরিতা ছিল সেটা নিয়ে কিন্তু এবার রীতিমতন একটা ভস্মে ছাই ঢালার মতন খবর। তার কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে যে ছবিটা উঠে এসছে, কাজল শেখ অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। আপনারা ঠিকই শুনছেন, যেটা কিন্তু রীতিমতন একটা কাল্পনিক গল্পের মতন একটা স্ক্রিপ্ট। যে ছবিটা কিন্তু কখনোই যে ঘটতে পারে আমাদের তেমন ধারণা ছিল না। যদিও আমরা বিভিন্ন সময় কাজল শেখকে বলতে শুনেছি যে অনুব্রত মণ্ডল তার রাজনৈতিক গুরু, তিনি তাকে গুরু মেনেই রাজনীতিতে এসেছেন, কিন্তু তা হলেও যেদিন সুচপুর অর্থাৎ নানুরে সুচপুরে যেদিন সকালবেলা কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠল যে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীকে রীতিমতন মারধর করেছে, সংঘর্ষ হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে, সেদিন বিকালবেলার ছবি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে একদম বীরভূমের জাগরির মেলাতে প্রণাম করলেন কাজল শেখ। সত্যি রাজনীতি বড়ই বিষম জিনিস। তার কারণ আমরা যখন আলোচনা করছি ঠিক সেই সময় কিন্তু অনুব্রত মণ্ডলের বেশ কিছু কাছের মানুষ তারা কিন্তু হসপিটালাইজড হয়েছেন। কাজল শেখের বেশ কিছু কাছের মানুষ তাদের হাতে মার খেয়ে একদম, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূম জেলাকে কেন্দ্র করে যে বারংবার যে ছবিটা উঠে আসে, যে বারংবার অভিযোগ উঠে আসে, সেই অভিযোগগুলো কিন্তু আরও একবার স্পষ্টত, একদম কার্যত দিনের আলোর মতন স্পষ্ট। কিন্তু সেই রাজায় রাজায় ঝগড়া হয় আর উলু খাগড়ার প্রাণ যায়, সেই একই ছবি কিন্তু বীরভূমের মাটিতে সন্ধেবেলা যে দুই নেতা, এক নেতার পাশে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সেই নেতাদেরই একদম যারা অনুগামী তাদের মধ্যে মারামারি দিনের বেলা হলো। এবং এই ছবিটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে কি কাজল শেখ কোথাও নিজের জায়গাটা হারাচ্ছেন? এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে। এবং তার কারণ কাজল শেখ কিন্তু আমরা দেখেছি যে বীরভূমে প্রাথমিকভাবে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে 2023 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচন রীতিমতন সংঘর্ষহীনভাবে মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করে তৃণমূল কংগ্রেসকে রীতিমতন বিশাল ব্যবধানের ভোটে জিতিয়ে আনলেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু সাংসদ শতাব্দী রায় থেকে অসিত মাল প্রত্যেকেই কিন্তু অত্যন্ত সন্তুষ্ট ছিলেন কাজল শেখ যে পদ্ধতিতে ভোট করিয়েছিল। এবং তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু অনুব্রত মণ্ডল না থাকাকালীন যে একটা কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কোর কমিটি কিন্তু রীতিমতন চালাতেন কাজল শেখ। এবং কাজল শেখের একটা প্রতিপত্তি কিন্তু অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে অবশ্যই তৈরি হয়েছিল। কিন্তু অনুব্রত ফিরে আসতেই কিন্তু ছবিটা বেশ খানিকটা ঘুরে গেল। এবং 2022 সাল পর্যন্ত অনুব্রত মণ্ডল ঠিক যে জায়গাটায় যেন লেখাটা ছেড়ে গিয়েছিলেন বীরভূমের ইতিহাস রচনা করার ক্ষেত্রে, অনুব্রত মণ্ডল ঠিক যে জায়গাটায় তার পেনটা নামিয়ে গিয়েছিলেন, ঠিক সেখান থেকেই যেন অনুব্রত মণ্ডল এসে পেনটা আবার তুলে তিনি তার মতন লিখতে শুরু করলেন। এবং 2 বছরের কাজল শেখকে একদম রীতিমতন ইতিহাসের পাতা থেকে সরিয়ে দিচ্ছেন অনুব্রত মণ্ডল। সেই ছবিটা কিন্তু আরও একবার ভেসে উঠছে। তার কারণ আমরা ইতিমধ্যেই জানি যে কোর কমিটির চেয়ারপারসন হিসেবে অনুব্রত মণ্ডলকে নিযুক্ত করেছেন কালীঘাটের বাড়ি থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধু অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছেন বীরভূম জেলার ক্ষেত্রে তেমন নয়, তিনি একটি সরকারি পদও কিন্তু তার প্রিয় কেষ্টকে রীতিমতন গিফট করেছেন। রাজ্যের যে গ্রামোন্নয়ন পরিষদ, সেই গ্রামোন্নয়ন পরিষদের কিন্তু একদম সভাপতি হিসেবে নিযুক্ত করেছেন, অর্থাৎ SRDA রাজ্য গ্রামোন্নয়ন সংস্থার সভাপতি। এই যে SRDA তার সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর কিন্তু স্বভাবতই সমস্ত যে সরকারি মেলাগুলো, সমস্ত যে সরকারি ক্ষেত্রে কিন্তু অবাধ বিচরণের সুযোগ পাচ্ছেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে অবিসংবাদিত তৃণমূলের একদম বীরভূমের বাঘ, যে কথা তাকে বলেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ঠিক একইভাবে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বীরের সম্মান দিয়ে অনুব্রতকে ফেরাতে হবে। এবং সেই জায়গাতেই কোথাও গিয়ে এইবার কিন্তু কাজল শেখ সেটা বুঝতে পারছেন। এবং প্রতিদিন হয়তো তিনি বুঝতে পারছেন যে কাজল শেখ যে একটা স্বাধীনতা ভোগ করেছেন দিনের পর দিন, বছরের পর বছর, যে কদিন অনুব্রত
মণ্ডল তিহার জেলবন্দি অবস্থায় ছিলেন, সেই স্বাধীনতাটা হয়তো আর তার কাছে নেই এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকেই নেতা ধরে আবারও তাকে তার পলিটিক্যাল কেরিয়ার এগোতে হবে। যতই তার অনুগামীরা কাজল শেখকে একদম মাথার ওপর রেখে কাজল শেখকেই একদম তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার একদম নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন না কেন, কাজল শেখ হয়তো নিজে বুঝতে পারছেন তার নায়ক কিংবা বীরভূম জেলার একমাত্র তৃণমূল কংগ্রেসের নায়ক অনুব্রত মণ্ডলী। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে অনুব্রত মণ্ডল তার ফেরানো মেজাজ কিন্তু নিয়ে এসেছেন এবং অনুব্রত মণ্ডল এই মুহূর্তে কিন্তু তার মতোই চলছেন। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এক বর্ণময় চরিত্র। আমরা দেখব ভোটের আগে আগামী বছর আরও কি কি নতুন নতুন গরম গরম ডায়ালগ আসে অনুব্রত মণ্ডলের মুখ থেকে আমরা শুনতে পাই এবং রাজ্য রাজনীতি তাই নিয়ে কীভাবে তোলপাড় হয় এবং কাজল শেখ কি আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের যে একটা রাজ্য রাজনীতি তার থেকে একদম আস্তে আস্তে মুছে যান, সেই প্রশ্ন কিন্তু এখন দানা বাঁধতে শুরু করেছে। তার কারণ কাজল শেখ কিন্তু শুধুমাত্র একজন জেলার সভাধিপতি এবং কোর কমিটির একজন সাধারণ মেম্বার অনুব্রত মণ্ডলকে, যাকে মাঝে মধ্যেই দেখা যায় পায়ে হাত দিয়ে প্রণাম করতে। অবশ্যই সেই ছবি আমাদেরকে বেশ খানিকটা অন্যরকম একটা ছবি দেখতে হয়েছে এবং সেই ছবি কিন্তু অবশ্যই 2026-এর নির্বাচনের আগে বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়তো বীরভূম জেলাকে কেন্দ্র করে আর খুব বেশি খবর আমাদের কানে উঠে আসবে না। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে ভুলবেন না টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।